আসসালামু আলাইকুম। আমরা এখন জানবো দ্বিপদী উপপাদ্যের পার্ট টু অংশটা, যেখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন উত্তর আছে। আমরা পার্ট ওয়ানে জেনেছিলাম এই চ্যাপ্টারের সূত্রগুলো এবং অতি সংক্ষিপ্ত অংশগুলো। তো তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্টস করবেন। তো শুরু করা যাক। আমরা এক নম্বরে এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y ডিভাইডেড বাই এক্স পাওয়ার 10 এত বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করো। তো আমরা এখানে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করব। প্রায় প্রত্যেকটা অঙ্কেই আমাদের দরকার হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ বা সাধারণ পদ। আমরা এখানে সূত্রটা দেখি যে আর প্লাস ওয়ান তম পদ যেমন হচ্ছে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তো এখানে যে দ্বিপদী উপপাদ্যটা আছে এর মধ্যে দেখেন যে এ এর জায়গায় আছে এক্স স্কোয়ার, আর এক্স এর জায়গায় আছে 2y ডিভাইডেড বাই এক্স, আর এন এর জায়গায় 10। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাবো এনসিআর, অর্থাৎ এন এর জায়গায় 10 সিআর, তারপর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এর জায়গায় আছে এক্স স্কোয়ার, এন এর জায়গায় আছে 10। তাহলে এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 10 মাইনাস আর, এখানে এক্স টু দি পাওয়ার আর সূত্রে। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর জায়গায় আছে 2y বাই এক্স পাওয়ার আর। আমরা সূচকের নিয়ম কিছু করব। এখানে 10 CR চলে আসছে, এখানে এক্স স্কোয়ার ছিল তার পাওয়ার 10 মাইনাস আর। তো এই পাওয়ার এক্স এর পাওয়ার 2 আর হচ্ছে তার উপরে পাওয়ার হচ্ছে 10 মাইনাস আর, দুটো গুণন হবে, পাওয়ারে পাওয়ারে গুণন হয়। 2 এর সাথে 10 এর গুণন দিলে 20, 2 এর সাথে মাইনাস আর গুণন দিলে -2 আর। ওর এখানে 2y ডিভাইডেড বাই এক্স, এখানে 2 এর পাওয়ার হবে আর, দুইটারই পাওয়ার যেহেতু আর, তাহলে সবগুলোর পাওয়ার হবে আর। 2 এর পাওয়ার আর, তারপরে হচ্ছে y এর পাওয়ার আর, তারপরে এক্স এর পাওয়ার আর, কিন্তু এক্সটা নিচে যেহেতু আছে এটাকে আমরা যখন উপরে নিয়ে যাব তখন এক্স এর পাওয়ার হবে মাইনাস আর। তারপরে 10 CR, এখান থেকে 10 CR নেমে আসলো, এখানে 2 টু দি পাওয়ার আমরা আগে নিয়ে নিলাম, y টু দি পাওয়ার টাকে আগে নিয়ে নিলাম, তারপর এক্স টু দি পাওয়ার এখানে আছে 20 -2r, আর এখানে আছে মাইনাস আর। তো সূচকের নিয়ম অনুযায়ী বেজ একই হলে পাওয়ার গুলোর যোগ হয়। আমরা একটা এক্স নিলাম আর হচ্ছে পাওয়ার 20 -2r, আর এখানে মাইনাস আর, যোগ করলে হবে 20 - 3r। আমরা এক্স টু দি পাওয়ার 8 এর সহগ বের করব। তাহলে এইখানে যে সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদ আসলো, এইখানে আমরা এক্স এর পাওয়ারটাকে 8 চিন্তা করব। এক্স এর পাওয়ারটাকে যদি আমরা 8 করি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, যেটা এই পাশের যে অংশটা আসলে এক্স টু দি পাওয়ার 8 এর সাথে কে আছে সেটা আমরা পেয়ে যাব। আমরা ধরি আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার 8 বিদ্যমান বা আছে, লিখতে পারি সহজ ভাষায়, এখানে আছে লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার 8 কখন পাবো? যখন পাওয়ারটা সমান 8 হবে। দেখেন, অতএব 20 - 3r = 8। এটা ক্যালকুলেশন করলে আমরা আর এর মানটা পেয়ে যাব, আর এর মান হচ্ছে 4। তাহলে এই জায়গাটায়, অর্থাৎ আর প্লাস ওয়ান তম পদ আমরা যেটা পাইছিলাম সেই জায়গাটায় আমরা আর এর মান 4 বসায় দিব, তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ পেয়ে যাবো। এক্স টু দি পাওয়ার 8 এর সহগ সমান, ওখানে ছিল 10 CR, আমরা 10 C 4 বসায় দিব, এখানে আর এর জায়গায় 4 বসাবো, 2 এর পাওয়ার 4 বসাবো, y এর পাওয়ার 4 বসাবো। আর এই অংশটা আমরা যদি আর এর মান 4 বসাই তাহলে এক্স টু দি পাওয়ার 8 হয়। যেহেতু এক্স টু দি পাওয়ার 8 এর সহগ চাচ্ছে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 8 টাকে লিখবো না, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 এর সাথে কে আছে আমরা সেইটা জানবো। তাহলে এখানে 10 C 4 এবং 2 টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেটরে গুণন করলে হয়ে যাবে, এটাই আনসার। নেক্সট অঙ্ক 2 নম্বর, যে
তো ধরো বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি এবং এর মান নির্ণয় করো। এখানে বলছে এক্স বর্জিত পদটি, তার মানে কততম পদ হচ্ছে এক্স বর্জিত, আর হচ্ছে এর মান নির্ণয় করো। তো আমরা সেই এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ বা সাধারণ পদ, আবার আগের মতোই সূত্র এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখানে এন এর জায়গায় আছে 12, তাহলে 12 CR, এর জায়গায় আছে 2x, 2x পাওয়ার হচ্ছে এন মাইনাস আর অর্থাৎ 12 - r, এর জায়গায় আছে -1/4x²। তো মাইনাসটা খেয়াল রাখতে হবে, আগেরটাতে প্লাস ছিল, এখানে মাইনাস, পাওয়ার হচ্ছে আর। ক্যালকুলেশনে যাই, এটাকে সরলীকরণ করি। 12 CR, এখানে 2 এর পাওয়ার 12 - r, আমরা আগেরটাতেই দেখছিলাম, পাইছিলাম x⁻12 - r সূচকের নিয়ম অনুযায়ী। আর এখানে মাইনাস আছে, মাইনাস কে আমরা -1 হিসেবে কাউন্ট করি, মাইনাসটাকে -1 হিসেবে যদি কাউন্ট করি তাহলে -1 টু দি পাওয়ার r, তারপর 4 টু দি পাওয়ার -r, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 4 টু দি পাওয়ার r হবে। তারপর এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এখানে 4 নিচে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে 4 এর পাওয়ার হবে -r। একইভাবে এখানে x² আছে পাওয়ার r, অর্থাৎ x⁻2r নিচে, এটাকে উপরে উঠায় নিয়ে গেলে x⁻2r সূচকের নিয়ম অনুযায়ী। মানে -1 টু দি পাওয়ার r, এটাকে সামনে নেওয়া হলো। তারপরে 12 CR, 2 টু দি পাওয়ার 12 - r, উপরের লাইন থেকেই আসছে। এখানে 4 টু দি পাওয়ার -r, এটাকে লেখা যায় 2 স্কয়ার, পাওয়ার হচ্ছে -r। আর এখানে x এর পাওয়ার 12 - r, এখানে x এর পাওয়ার -2r, মানে পাওয়ার দুটাকে যোগ করব, তাহলে x⁻12 - 3r হবে। সূচকের নিয়ম অনুযায়ী বেস একই হলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে x এর পাওয়ার এখানে আছে 12r -r, আর এখানে আছে x এর পাওয়ার হচ্ছে -2r, পাওয়ার দুটাকে যোগ করলে হবে 12 - 3r। এখানে -1 টু দি পাওয়ার r, এখানে 12 CR, এখানে 2 টু দি পাওয়ার 12 - r। আমরা এখানে পাওয়ার 2 এর পাওয়ার 2 আছে, এখানে -r আছে, পাওয়ার দুটা গুণন দিলে 2 এর পাওয়ার -2r, x⁻12 - 3r, উপরের লাইন থেকে আসলে -1 টু দি পাওয়ার r, উপরের লাইন থেকেই 12 CR, উপর হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে 2 এর পাওয়ার 12 - r, এখানে 2 এর পাওয়ার -2r, পাওয়ার দুটো আমরা যোগ করব একটা 2 নিয়ে, 12 - 3r হবে, x⁻12 - 3r। আবার আগেরটার মতোই যে উক্ত পদে ধরি, উক্ত পদে এক্স বর্জিত পদটি বিদ্যমান, তাহলে এক্স বর্জিত পদ অ্যাকচুয়ালি এখানে এক্স বর্জিত পদ মানে হচ্ছে যে যেখানে এক্স নাই, যে পদটাতে এক্স নাই। তো এক্স বর্জিত পদ, তারপর হচ্ছে এক্স নিরপেক্ষ পদ বা ধ্রুব পদ, এই তিনটে একই জিনিস। যেখানে এই তিনটা জিনিস পাবো, অর্থাৎ এক্স বর্জিত পদ, এক্স নিরপেক্ষ পদ, ধ্রুব পদ, এগুলো যেখানেই পাবো তখনই আমরা এক্স এর পাওয়ার 0 কাউন্ট করবো। এক্স এর পাওয়ার যদি আমরা 0 চিন্তা করি তাহলে x⁻0 1 হয়ে যাবে, এক্ষেত্রে এক্স আর থাকবে না, আদারওয়াইজ এক্স থেকে যাবে, যে কোনো পাওয়ার ডান এক্স থাকবে। শুধুমাত্র এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে সেখানে এক্স থাকবে না। এক্স বর্জিত পদ মানে হচ্ছে এক্স এর পাওয়ার 0। আমরা ধরে নিচ্ছি r+1 তম পদে এক্স বর্জিত পদটি বিদ্যমান, তাহলে এক্স এর যে পাওয়ার আছে 12 - 3r, এটা সমান 0 হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মান, সরি আর এর মান 4 চলে আসে। তাহলে 4+1, অর্থাৎ আমরা এখানে r+1 তম পদে এক্স বর্জিত পদটা ধরেছিলাম, তাহলে r+1 তম, তাহলে r এর মান পাইলাম আমরা 4, তাহলে 4+1 অর্থাৎ 5তম পদটাই হচ্ছে এক্স বর্জিত। এক্স বর্জিত পদটি, আর এর মান আমরা 4 বসাবো, আর এর মান 4, r+1 তম পদ যেটা ছিল, আর এর মান 4, -1 টু দি পাওয়ার r ছিল, তাহলে -1 টু দি পাওয়ার 4, 12 CR, এখানে তাহলে 12 C, 4 হবে,
আচ্ছা 2 to the power 12 minus 3 into 2 to the power 12 minus 3 into r ছিল এখানে 3 into 4 হবে। আর x এর যে জায়গাটা x টু দি পাওয়ার এখানে 0 হবে, আর ওই জায়গায় যদি 4 বসাই x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0। আমরা এখানে নেই নেই, কারণ হচ্ছে এটা পাওয়ারটা নিয়ে আসলে কাজ করছে, এটা সমান আগেই আমরা 0 ধরছি, কারণ এটা না নিলেও চলবে। তারপরে ক্যালকুলেশন -1 to the power 4 +1 হয়ে যাবে, অর্থাৎ -1 এর পর পজিটিভ কোনো সংখ্যা যদি হয়, সরি জোড় সংখ্যা যদি হয় তাহলে 1 হয়ে যায়, আর বেজোড় সংখ্যা হলে -1 হয়। তো এখানে 4 আছে জোড় সংখ্যা, তাহলে 1 হবে। আর 12c4 আসছে এখানে 12 minus 3 into 4, তো 3 into 4 সমান 12, তাহলে 12 minus 12 সমান 0, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 মানে 1, এখানে সামনে 1, ক্যালকুলেশনে 12c4 এটা আনসার। আমরা এরপরে আগে মধ্যপদটা সম্পর্কে একটু জানি। এখানে বলা হচ্ছে 6 নম্বরে যে এত এর বিস্তৃতিতে মধ্যপদটি কত। তো এখানে মধ্যপদটি মূলত মধ্যপদের মান নির্ণয় করতে গেলে শুরুতেই কততম পদ সেটা বের করতে হয় সূত্রের মাধ্যমে। দ্বিতীয়ত করতে হয় যে r+1 তম পদ থেকে মধ্যপদটির মান নির্ণয় করতে হয়। তো আমরা এখানে দেখি যে এখানে x/a + a/x পাওয়ার হচ্ছে 20, অতএব বিস্তৃতিতে মধ্যপদটি কত। তো এখানে n এর পাওয়ারের উপর ডিপেন্ড করে মূলত মধ্যপদ কয়টা হবে। এখানে পাওয়ার হচ্ছে 20, যা জোড় সংখ্যা। আমরা সূত্র জানি n জোড় সংখ্যা হলে মধ্যপদ হয় একটি, এটা হচ্ছে n/2 + 1 তম পদ, বিজোড় হলে হয় দুইটি। তো এখানে n এর মান 20, তাহলে মধ্যপদ হবে একটি, তাহলে মধ্যপদটি সমান n/2, অর্থাৎ 20/2 + 1 তম পদ, ক্যালকুলেশন করলে 11 তম পদ হবে। এটা হচ্ছে মধ্যপদ কততম পদ, আমরা পেলাম 11 তম পদ। এখন যদি আমরা মান বের করতে চাই তাহলে r+1 তম পদটা আগে বের করতে হবে। এই দ্বিপদী উপপাদ্যটার সূত্র আগের মতোই, r+1 তম পদ সমান NCR, এখানে সূত্রটা দেওয়া আছে, NCR into a to the power n minus r into x to the power r। তাহলে এখানে a এর জায়গায় আছে x/a, x এর জায়গায় আছে a/x, আর n এর জায়গায় 20। সেই অনুযায়ী আমরা সূত্রটা বসাই 20cr into x/a, পাওয়ার হচ্ছে n minus r, n মানে 20 minus r, আর x to the power r, x মানে হচ্ছে a/x। তাহলে 11 তম পদ বা 11 কে আমরা লিখতে পারি 10+1। 10+1 এই কারণে করলাম যে আমরা আগের যে অংশটা r+1 তম পদ বের করছিলাম, তাহলে এখানে 11 কে আমরা 10+1 করবো, তাহলে r এর জায়গায় আমরা 10 বসাই দিতে পারবো, যেখানে যেখানে r আছে সেখানে সেখানে 10 বসাই দিই। 20c10 x/a, 20 minus 10, r এর জায়গায় আমরা 10 বসাচ্ছি, a/x পাওয়ার হচ্ছে 10। 20c10 উপরের লাইন থেকে আসছে, তারপর এটা ক্যালকুলেশন 20 minus 10 মানে 10, পরেরটা তো 10 আছেই, তাহলে এখানে আসবে 20c10। এখানে দেখেন যে x/a এর পাওয়ার 10, আর এখানে a/x এর পাওয়ার 10, এখানে মূলত কাটাকাটি যাবে, x কাটা যাবে, a কাটা যাবে, পাওয়ার দিয়েও কাটতে পারেন বা এই অবস্থাও তুলে দেওয়া যায়, এটা গুণ করলে 1 হয় মূলত। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা আজকে এ পর্যন্তই রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।